গার্ডেন নিচে বেআইনিভাবে বাড়ি নির্মাণ কি হচ্ছে, পরবর্তী আপডেট আমরা এই নিয়ে আছে কথা বলবো সদ্য বিজেপিতে আসা তাপস রায়ের সঙ্গে। তাপসদা, আমরা রাজ্যে বিভিন্ন দুর্নীতির কথা শুনেছি, অভিযোগ এসছে, এখন কি নতুন দুর্নীতি আবার এলো? স্কোয়ার ফুট দুর্নীতি বলাই যায় না, এটা ছিলই। এটা গার্ডেন নিচের এই ঘটনার পর সব মানুষই জানেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। কলকাতা পুরসভার অন্তর্গত বেশিরভাগই ওয়ার্ডে যে আনঅথরাইজ কনস্ট্রাকশন, এটা তো নতুন কোনো বিষয় নয়। তো তারই পরিণতি গার্ডেন রিচের ঘটনা, এতগুলো মানুষের প্রাণ চলে গেল, খুবই বেদনাদায়ক বিষয়, কিন্তু কোনো হেলদোল নেই, এটাই খারাপ লাগছে। এই যে এত বড় মর্মান্তিক ঘটনা, এতে দায় কাকে নিতে হবে? মেয়র নাকি কাউন্সিলর নাকি অন্য কাউকে রাখতেই হবে? সংশ্লিষ্ট সকলকেই, কাউন্সিলর থেকে মেয়র এবং মাঝে যারা রয়েছে তাদের সকলেরই দায়। এ দায় তারা এড়াতে পারেন না। কি করে এড়াবেন? এতগুলো মানুষের প্রাণ গেল, আর দায় ঝেড়ে ফেললে হবে? দায় এড়ালে হবে? দায় অন্য কারোর ঘাড়ে চাপালে হবে? দাদা, উত্তর কলকাতা আপনার হাতের তালুর মধ্যে, আপনি ভালোভাবে চেনেন। এই রকম আপনার এই উত্তর কলকাতায় এরকম কোনো অভিযোগ রয়েছে বা আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে? বহু অভিযোগ মানুষ করেছে, আমার কাছেও করেছে, কপি দিয়েছে, চিঠি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, পুরমন্ত্রীকে, মেয়রকে, পুলিশকে, কপিও দিয়েছে আমাদেরকে, কিন্তু কোনো সমাধান হয়নি। মানে কাজের কাজ হয়নি না। কি করা যেতে পারে মানে পরবর্তীকালে এই রকম আর যদি পরিস্থিতি না হয়, এরকম মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে, কি করা উচিত? এ তো ঘটনা ঘটলেই তো আমরা এই সমস্ত কথা বলি আর শুনি, কিন্তু এই সমস্ত ঘটনা যাতে না ঘটে তার জন্য যে পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপগুলো নেওয়া কিন্তু খুব কঠিন। আর সেই পদক্ষেপ নেওয়ার সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এসবগুলো থাকতে হবে। তো সুতরাং সেই সদিচ্ছা না থাকলে পরে এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু পদক্ষেপ তো নিতেই হবে, না হলে একের পর এক এরকম মর্মান্তিক ঘটনা তো আরও ঘটতে পারে। ঘটতেই পারে যদি এই ধরনের ঘটনা, যদি এই ধরনের আনঅথরাইজ কনস্ট্রাকশন এবং কোনো কিছু ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি না মানা হয়ে থাকে এবং বিলো কোয়ালিটি যদি বিল্ডিং মেটেরিয়াল ব্যবহার হয়ে থাকে, ভাগ যেটা দেওয়া উচিত সেই ধরনের ভাগ যদি না দেওয়া হয়ে থাকে, তাহলে পরে আমি জানি না, মানে আমি রিয়েলি আই এম ফ্রাইটেন্ড, আই এম অ্যাফ্রিড আগামী দিনে কি অপেক্ষা করছে আমাদের সকলের জন্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।